গীতার তত্ত্বসার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে বললেন, হে অর্জুন, পুরুষ প্রকৃতির নিত্য লীলার মাঝে আমি পুরুষোত্তম। জ্ঞানী ব্যক্তিগণ এই সংসারকে অসত্য বৃক্ষ মনে করেন। এর মূল উদ্ধে এবং শাখা প্রশাখা নিম্নদিকে, অর্থাৎ সংসারূপ অসত্য বৃক্ষের মূল স্বরূপ হইলেন পুরুষোত্তম। নিম্নগামী শাখা প্রশাখাগুলি সত্য, রজ ও তম এই 3 গুণে পরিপূর্ণ। বেদ সকল এর পাতা। এইরূপ সংসার বৃক্ষের ধ্বংস নেই। প্রবাহক্রমে নিত্য অনাসক্ত হইতে পারিলেই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরমপদ লাভ করার যায়। এই জন্য মানাভিমান, মোহ, আসক্তি, সুখ, দুঃখাদি ত্যাগ করিতে হয়। এই জীবাত্মা আমারই অংশ। সেই জীবাত্মা মন ও ইন্দ্রিয়কে অবলম্বন করিয়া সংসারের বিষয় সুখ ভোগ করে। যাহারা কামনা বাসনাকে সংযত করিয়া আত্মজ্ঞান লাভ করিয়াছেন, যাহারা সুখে দুঃখে অবিচলিত, একমাত্র তাহারাই সংসার বৃক্ষের মূলে পৌঁছিয়া মুক্তি লাভ করে। ইহাদের আর জন্ম গ্রহণ করিতে হয় না। ক্ষর এবং অক্ষর নামে সংসারে 2 রকম পুরুষ বর্তমান। সংসারের জীব সকল ক্ষর অর্থাৎ বিনাশশীল পুরুষ, আর অবিনাশী আত্মাই হইল অক্ষর পুরুষ। ক্ষর অক্ষর হইতেও ভিন্ন যে উত্তম পুরুষ, তিনিই পরমাত্মা। যে ব্যক্তি ইহা জানিয়া মোহমুক্ত চিত্তে পুরুষোত্তম রূপে আমাকে জানিতে পারে, তিনি ব্রহ্মজ্ঞান সম্পন্ন ও কৃতকৃত্য হয়।